একমাত্র ছেলের জন্মদিন বলে কথা, তাই অল্প কিছু আয়োজন করে ছেলেকে খুশি করার চেষ্টা করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, তবে একটু ঠান্ডা লেগেছে। সবাই ভয়েসটা একটু ইগনোর করবেন, আর আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকেন কি কি আয়োজন করেছিলাম ছেলের জন্মদিনের জন্য। যদিও একদম ঘরোয়াভাবে আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, এছাড়া আর কেউ ছিল না ঘরে। তো ছেলের আবদার রাখার জন্য সব কিছু করতে হলো। প্রথমেই তার জন্য পুডিং রান্নার জন্য পুডিং তৈরি করে নিচ্ছি। তার জন্মদিনে পুডিং লাগবে, ফিরনি লাগবে। তো আমি এখানে ফিরনি রান্না করেছি, আর হচ্ছে পুডিং বানিয়েছি। আর অল্প কিছু সে যা যা পছন্দ করে, এদিন ফ্রাইড রাইস রান্না করেছিলাম। আপনাদের সাথে আমি সবই শেয়ার করব একটু একটু করে, তবে ডিটেলস সব কিছু দেখাতে পারবো না, দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। লিকুইড দুধ জাল করে নিচ্ছিলাম। দুধটাকে আরও ঘন এবং সুন্দর করার জন্য আমি কিছুটা গুঁড়া দুধ সবসময় ইউজ করি দুধের সাথে, যেন দুধটা গাঢ় হয়। তো এখানে কি কি সবজি নিয়েছি দেখতেই পাচ্ছেন ফ্রাইড রাইস রান্না করার জন্য। একদম আমি আমার মতো করে ফ্রাইড রাইসটা রান্না করব, একদম ঘরোয়াভাবে যেভাবে আমি রান্না করি সেভাবেই রান্নাটা করব। তো আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি, হচ্ছে পেঁয়াজের কলি নিয়েছি, গাজর নিয়েছি, হচ্ছে বরবটি নিয়েছি, এখানে হচ্ছে আর বাঁধাকপি কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর আর এখানে হচ্ছে আমি একটা কাবাব তৈরি করব। এখানে কিছু বুটের ডাল আর হচ্ছে ব্রয়লার মুরগি সিদ্ধ করে একদম তরকারির মতো রান্না করে সিদ্ধ করে নিয়েছি। যা যা মশলা দিয়েছি কিছুই আমি দেখাইনি, অনেক বড় হয়ে যাবার কারণে ভিডিওটা ভাবছি যে আপনাদের সাথে একটু একটু করেই শেয়ার করি। এখানে ফ্রাইড রাইস রান্না করার জন্য পোলাওর চাল নিয়েছি। তো আমি এখানে 1 প্যাকেট পোলাওর চালই নিয়েছি, যেখানে 1 কেজি থাকে। আগে পানিটাকে গরম করে নিয়েছি, নিয়ে ভাতটাকে পোলাওর চালটাকে আগে বাতে তৈরি করে নিচ্ছি। আমি এখানে 80%, 90%-এর মতো সিদ্ধ করে নিব। তো এখানে দেখতেই পাচ্ছেন কিছু চিকেন নিয়ে নিচ্ছি আমি। এটা হচ্ছে ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য একটা কারি করব। তো একদম হালকা জাল দিয়ে আমি শুধু বুকের মাংসটা নিয়েছি। এই মাংসটা, মুরগিটা রান্না করার জন্য একদম বুকের পিসগুলাই নিয়েছি, ছোটো ছোটো পিস করে নিয়েছি শুধু ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য। আর যেহেতু আমার বাচ্চা খাবে, এই জন্য আমি একদমই জাল দিব না, আমি আমার মতো করে রান্নাটা করব। রেস্টুরেন্টে যে রান্নাটা করে আমি তো আর ওইভাবে পারি না, তাই আমি আমার মতো করেই শেয়ারটা করছি, আমার মতো করেই রান্না করে নিচ্ছি। আগেই আমি চিকেনটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি, কেননা জন্য আমি এখানে যা যা মশলা লাগে হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা, কিছু পেঁয়াজ দিয়ে কুচি করে নিয়েছি। আর এখানে একটু একটু করে মশলা দিয়ে দিব, যেহেতু চিকেনও একদম অল্প করে নিয়েছি। তো আদা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখানে হচ্ছে চিকেনটাকে রান্না করার জন্য। তো আদা, রসুন, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু জিরা বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হালকা একটু হচ্ছে মরিচ দিচ্ছি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব, হচ্ছে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব, হচ্ছে একটু হলুদ গুঁড়া। তো এখানে সব মশলাই অল্প অল্প করে দিলাম যেন জালটা কম হয়। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি আমার মতো করে রান্নাটা করছি, আমি এখানে কাউকে শেখাতে যাচ্ছি না। আমি সিম্পল যেভাবে নিজে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এত কিছু করার কারণ হচ্ছে ছেলে বারবার বায়না করতেছিল যে তার জন্য জন্মদিনে ভালো ভালো রান্না করে দিতে। তো আমি কখনোই আমার ছেলের জন্মদিন ঘরোয়াভাবে করে আমি আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে, আর যদি কেউ থাকে পাশে তো বাসায়, তখন তো থাকলোই, না থাকলে আমরা নিজেরাই করে ফেলি। তো একটু ক্যাপসিকামও একটু ছিল, এটাও দিয়ে দিলাম। আর এটা হচ্ছে সস দিয়ে দিলাম, টমেটো সস। টমেটো সসটা হচ্ছে আমি নিজের হাতে বানিয়েছিলাম, যেটা আমার হাতের সসটাই আমি দিয়ে দিলাম। সসটা দিয়েছি হচ্ছে মাংসটা আরেকটা সুন্দর একটা কালার আসার জন্য। তো মাংসটা হচ্ছে আমি অন্য একটা কড়াইয়ে শিফট করে নিয়েছি, যেহেতু আমি এই বড় কড়াইটাতে রান্নাটা করতেছি। বড় কড়াইয়ে আমার রান্না করতে সুবিধা হয়, তাই হয়তো হতে পারে যে একই কড়াইয়ে সবসময় রান্নাটা করছে। এটা হচ্ছে অনেক বড় একটা কড়াই, তো আমার বড় জিনিসে রান্না করতে ভালো লাগে, যেহেতু ভালো করে নাড়াচাড়া করা যায়। তো এখন হচ্ছে ফ্রাইড রাইসের জন্য আমি হচ্ছে এখানে 4টা ডিম নিয়েছি। 4টা ডিমকে আগে বেজে নিচ্ছি। আমি একটু একটু করে বেজে নিয়ে এগুলাকে একটা একটা করে আলাদা তুলে নিব। তারপর আমি হচ্ছে সব কিছুকে একসাথে মিক্সড করব। আর ওইদিকে তো আমি ভাতটা আগেই রান্না করে ঝুড়িতে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, ফ্যানের নিচে নিয়ে রেখে দিয়ে এসেছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখন বাঁধাকপিটা, যেহেতু বাঁধাকপিটা সিদ্ধ করিনি, কাঁচা, এই জন্য এটাকে একটু ভেজে নিব। আর অন্যদিকে হচ্ছে আমি বরবটি আর হচ্ছে ক্যাপসিকাম আর গাজর হালকা একটু সিদ্ধ করে নিয়েছি 1 মিনিটের মতো। তো যেন ওর মুখে না লাগে, যেহেতু ও ছোটো বাচ্চা খাবে, কাঁচা কাঁচা লাগলে আমাদের জন্য শুধু রান্না করলে আমরা তো এতটা সিদ্ধ করতাম না, আদা সিদ্ধ করে রাখতাম। তো ওই যে দেখতেই পাচ্ছেন এখন আমি সব কিছু মিশিয়ে দিচ্ছি। এখন হচ্ছে গাজরটাও দিয়ে দিয়েছি এটার সাথে, সুন্দর করে আমি ভেজে নিচ্ছি।
হালকা ভাজা হয়ে গেলে এক এক করে আমি অন্যান্য সব কিছুই মিক্সড করব। এখন হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিলাম এখানে, আর হচ্ছে বরবটি দিয়ে দিলাম। তো আর কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি কয়েকটা ফালি করে, যেন জাল না হয়। অল্প কয়টাই কাঁচামরিচ দিয়েছি, বেশি জাল হলে তো আবার খেতে পারবে না। যে ডিম রেখেছিলাম এখান থেকে অর্ধেকটা ডিম দিয়ে দিলাম, যেহেতু ফ্রাইড রাইস অনেকগুলো হবে। আর এই জন্য আমি দুইভাবে করব, দুইটা কড়াই করব, অর্ধেক অর্ধেক করে। এখন অর্ধেক করে নিব, আবার আর চেঞ্জ করে দিয়ে অন্যটা করে নিব। তো আমি এক জায়গায় দিয়েছি কিছু, অন্যজনের আরেক বাসায় দেওয়ার জন্য কিছু রান্না করেছি। এই জন্যই হয়তো আমি 1 কেজি চালের ফ্রাইড রাইস তৈরি করেছি, না হলে আমরা তিনজনের জন্য তার এতটা লাগতো না। তো যেহেতু বেশি পরিমাণে, এই জন্য আমি দুইবার করে করে নিচ্ছি। আর এখানে হচ্ছে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস অপশনাল, কেউ চাইলে দিতে পারে, না দিলেও সমস্যা নাই। তবে দিলে আপনার ফ্রাইড রাইসের যে সুন্দর একটা কালার, ওই কালারটা কিন্তু আসে। তো আমি একটু ভালো করে ভেজে নিব সব কিছুকে। ডিটেল সব কিছু দেখাইনি, কারণ হচ্ছে অনেক বড় হয়ে যাবে ব্লগটা, আপনারাও পরে বিরক্ত হয়ে যাবেন। তো এখানে 3জন কেক কেটে নিচ্ছি। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। তো কাজের মধ্যে আমি সব কিছু ভুলে গিয়েছি। তো এখানে যে পুডিংটা বানিয়েছিলাম, পুডিংটাও কিন্তু আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। আমি কিন্তু কাবাবও বানিয়েছিলাম, পায়েস রান্না করেছিলাম। তো সব কিছুই এখানে